আজকে তো জামাই শাশুড়ির মন জয় করে ছাড়মু। ক্যাটরিনা কাইফ সাইজা রান্না করে যাবো আর ঐশ্বরিয়া সাইজা বাড়ামো। আজকে কিন্তু ডিম দিয়া আম দিয়া রান্নমু আর জামাই শাশুড়ি তো পাগল হয়ে যাবো আমার রান্না খায়। সো গাইস লেটস গো টু মাই ব্লগ। আপনাদের যাদের কনজারভেটিভ জামাই আছে আর মুখ ফুলানো শাশুড়ি আছে তাদের জন্য আমার আজকের কিছু টিপস। জামাইরা নাকি ঘরের বউর স্মার্টনেস না দেখলে বাইরের দিকে নজর দেয়। আজকে আমি একটা কাজ করবো। আজকে হচ্ছে কি এমন সাজমু একদম মডেল, তারপর রান্না বান্না আজকে নায়িকা সেই যা, তারপর আমি রান্না করে খাওয়ামু শাশুড়ির জামাইরে। সাজুগুজু করা শেষ, এখন আমার রান্না বান্না করার পালা। গাইস আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবো। হ্যাঁ তোমাদের জামাইয়ের যদি শাড়ি পছন্দ করে তাহলে তোমরা শাড়ি পরতে পারো, কিন্তু কারো জামাই টপস পছন্দ করে, সো টপসের উপরে তোমরা এইভাবে করে সাজুগুজু করতে পারো। করে সানগ্লাসটা অবশ্যই পরে নেবা যাতে করে চোখে প্রোটেকশন হয় আর তোমাকে যেন সুপার স্মার্ট লাগে। গাইস আমি তো সেই লজ্জায় মরে যাচ্ছিলাম, এইভাবে করে যদি আমার জামাই দেখতো তাহলে তো সে সেন্সলেসই হয়ে যাইতো। রান্না করতে করতে আজকে খুনতে 12টা বাজা দিছি গাইস, মানে খুনতে অর্ধেক হয়ে গেছে। একটু আমটা কেটে নিয়ে, যেহেতু আমি সুন্দর সুন্দর আম দিয়ে আমার রেসিপিটা করব আর আমি রেসিপি খাইলে সবাই মুগ্ধ হয়ে যাবে। ফোন দিয়ে একটু বসকে জিজ্ঞেস করে নেই আম দিয়ে কিভাবে করে ডিম দিয়ে রান্না করা যায়। গুগলকে বললাম গুগল বলো তো আম দিয়ে কিভাবে ডিম দিয়ে রান্না করা যায়। তারপর গুগল আমার যা বললো সেটা তোমাদেরকে একটু পরেই বলি। চলো গাইস এখন রান্না করতে যাওয়া যায়। আমি ফুলটা রাখছিলাম একটু সামনে, কেমনে যেন পিছে চলে গেছে। সেই ভিডিও করার সময় সব গাইস আমি এখন সাজুগুজু করে রান্না করতে চলে গেছি আর আমার এই সুন্দর সুন্দর হাত দিয়ে, মানে চুরি পড়া হাত দিয়ে আমি এখন আলুগুলাকে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা, মরিচ, জিরা, ধইনা সবকিছু দিয়ে কষিয়ে নিব। আজকে তরকারিতে আমি মরণ ঝাল দিব গাইস, যাতে ঝাল খেয়ে কান্না করতে করতে আরেকদিন আমাকে কখনোই রান্না করতে না হয়। গাইস কি ভাল লাগতেছে, শাশুড়ি যখন আমার রান্না খাবে তখন আমার চুম্মা দিবে আর আমার জামাই সে তো আমার প্রশংসা করতে করতে অস্থির হয়ে যাবে, কারণ আমি আজকে সুন্দর করে সাজুগুজু করে রান্না করছি। আচ্ছা বলো তো আমাকে ক্যাটরিনা কাইফ লাগতেছে না? তোমরা মিথ্যা বলবো না বুঝছো। এরা খালি চায় মাইয়েরা খালি সাজুগুজু কইরা সুন্দর হয়ে রানী হয়ে থাকুক, কিন্তু বাসায় যে কাজকর্ম থাকে এরা আর বুঝতে পারছে না। তবে একটা কথা কি, মাইয়েরাও কিন্তু জামাইদেরকে ফিটফাট দেখতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সেটা জামাইরা আর বুঝে না। এগুলো বইলে আর লাভ নেই, কারণ জামাইকে বোঝানোর কোনো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। আমটা আমি এখনই দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে না না এটা দেওয়া যাবে না, আম দিলে সেই রান্না আর খাওয়া যাবে না। গাইস দেখো আমার রান্নাটা কত সুন্দর কালারফুল হয়েছে, সাথে কিন্তু আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। টমেটো অবশ্যই দিবা যাতে করে অনেক বেশি সুন্দর কালারিং হয়, আর ডিমটা যেন ভালো মতো মশলা ঢুকে, এর জন্য ডিমটাকে আমি মাঝখান দিয়ে একটু ফেলে দিয়েছিলাম আর এখন আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। কি সুন্দর কালার গাইস, দেখি তো খেতে মন যাচ্ছে। প্লিজ তোমরা কেউ নজর দিও না আমার খাবারের দিকে, সবাই একটু মাশাআল্লাহ বলে দিও, আমি এত সুন্দর রান্না পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রান্না খাওয়ার আগে কিন্তু তাকায় থাকতে ইচ্ছা করবে, এতই সুন্দর রান্না হয়েছে। ডিম আমার অনেক প্রিয় একটা খাবার। সো গাইস আমাদের বাসায় সবাই ডিম অনেক বেশি পছন্দ করে, আর কেউ যদি ডিম পছন্দ না করে তাহলে সেই ভাগটা আমি খেতে পারি, এর জন্য বেশি ভালো লাগে। তোমরা যারা স্মার্ট বউ হইতে চাও অবশ্যই এইভাবে করে সাজুগুজু করে রান্না করবা, দেখবা তোমাদের জামাইরা তোমাদেরকে তুলু 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 করবে। তারপরে যদি শাশুড়ি আর জামাই মন না পাও তাহলে ভাই এগুলো হলো প্রতিবন্ধী মানুষ, এগমন জীবনেও পাইবা না। ছাইরা দাও সবকিছু, নিজের মতো বাঁচো, নিজেকে ভালোবাসো আর নিজেকে গুরুত্ব দাও, সবাই তোমাকে এমনি গুরুত্ব দিব। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।